প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সাথে বিদেশি গল্প অবলম্বনে মেগা সিরিয়াল মান অভিমান নাটকের মোটামুটি উল্লেখযোগ্য চরিত্রগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব নিজের আঙ্গিকে। আজকে পর্ব ১ শুরু করলাম। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুটা করছি আমি মান অভিমান নাটকের ফরহাদ নামের চরিত্রটি নিয়ে। কারণ এখানে অনেকগুলো চরিত্রই একেবারে একেবারে এমনভাবে অনবদ্য অভিনয় করেছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন তোমাদের কাছে প্রশ্ন উঠতে পারে যে ফরহাদ চরিত্রটি নিয়ে আমি কেন শুরু করলাম, সেটার ব্যাখ্যাও দিব। আর একে একে আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রধান সব চরিত্রগুলো তুলে ধরতে, তাহলে তোমরা আন্দাজ করতে পারবে এবং হয়তো নাটকটা দেখতে আগ্রহী হবে। কারণ এক একজনের অভিনয় এতটা দুর্দান্ত ছিল এবং প্রথম নায়ক নায়িকা সারিতে যারা ছিলেন প্রায় প্রত্যেকেই নতুন ছিলেন, কিন্তু এদের অভিনয়ে খুঁত ধরার মতো খুঁত খুঁজে পাইনি। তাই আমার এই প্রচেষ্টা। এবার আসি ফরহাদ চরিত্রটি নিয়ে। ফরহাদ হলো এমন একটি চরিত্র যে সমাজে কিছু ভালো মানুষ থাকে না, যে তারা সব সময় মানুষের উপকার করতে পছন্দ করে, কিন্তু তাদের বিপদ কাটতেই চায় না। তবু তারা তাদের প্রিয় মানুষদের, অপ্রিয় মানুষদের উপকার করতে ছাড়ে না এবং ক্ষমা করাটা তাদের মহৎ গুণ হয়ে দাঁড়ায় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে। ঠিক ফরহাদ চরিত্রটি ঠিক সেরকমই। আরও কিছু চরিত্র এরকম আছে, সেগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসব। এখন কথা হচ্ছে ফরহাদের যে স্ত্রী তিথি নামক বিথি চরিত্রটি, আমরা প্রথম তাকে এই মান অভিমান নাটকে খুঁজে পেয়েছিলাম, যাকে নিয়ে কয়েকদিন আগে আলফির সঙ্গে ভীষণ রকম নেক্কারজনক ঘটনার রটনা হয়েছিল, যে কারণে আলফির স্ত্রী আত্মহত্যা করেছিলেন। যাই হোক, সেসব কথা এখানে থাক। এখানে আমরা ফরহাদের কথা শুনব। ফরহাদের মা, তার চরিত্র তুলে ধরব। এই যে ফরহাদ অনবদ্য ভালো একজন মানুষ এবং অভিনয় পাগল হয়ে যাওয়ার মতো অভিনয় সে করেছে। এর আগে ফরহাদের কিছু নাটক আমি দেখেছি, ওকে অভিনেতা হিসেবে ধরাই যেত না, কিন্তু মান অভিমানে সে যে অভিনয় করেছে, আমি বলবো যারা দেখবে তার অনবদ্য অভিনয়ের ভক্ত হয়ে যাবে। এটা মনে হয় আনডাউটলি ট্রু। আর ফরহাদ যেমন দেখাচ্ছে যে আমরা বলি না ফেরেশতার মতো ভালো মানুষ, ঠিক তেমনি তার মা মমতাময়ী মা যাকে আমরা বলি, কিন্তু তিনি শয়তানের মনে হয় যেন শয়তানের চেয়েও খারাপ মানুষ। কিন্তু এটা তো বলা যাবে না, কারণ আল্লাহ পাক বলেছেন মানুষ কখনো শয়তান হতে পারে না, মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। এই জন্য বলেছি ফরহাদের চরিত্রটি ফেরেশতার মতো। এখন বলবো ফরহাদের মায়ের চরিত্রটি শয়তানের মতো। কিন্তু তিনি অভিনয় দক্ষতায় যে পারদর্শিতা দেখিয়েছেন, এমনিতেও তিনি, তার নাম হচ্ছে, তাকে তোমরা সবাই চিনবে, তার চরিত্র নিয়ে আসবো। তিনি এমনিতেই ভালো অভিনয় করেন, তবে ভিলেনের চরিত্রে তিনি যে অভিনয় করেছেন, আমার মনে হয় পুরস্কার পাওয়ার মতো অভিনয় তিনি করেছেন। আর এবার আসি ফরহাদের কথায়। ভালো চরিত্রে তিনি যে অভিনয় করেছেন, তিনিও পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি বিথির প্রেমে হাবুডুবু খান এবং বিথিও তাকে ভালোবাসেন, কিন্তু বিথি থাকে খুবই একনিষ্ঠ সৎ মানুষ, কিন্তু একটু একরোখা, ভীষণ রকম একরোখা। এবং সে যে এই ফরহাদকে প্রচণ্ড রকম ভালোবাসে সেটা সে বুঝতে দিতে চায় না। সে তার একরোখা ভাব নিয়ে চলতে থাকে। আর ফরহাদও বিথির বিভিন্ন কার্যকলাপে এমনভাবে তার প্রেমে পড়ে যায় যে বিথিকে ছাড়া কিছুই ভাবতে পারে না। কখনো কখনো সে বিথির কাছে ইনডাইরেক্টলি সেটা প্রকাশও করে, কিন্তু বিথির ভাব গাম্ভীর্য বা একরোখা ভাব তাকে মাঝে মাঝে বিষিয়ে তোলে। এমনি করে তাদের মধ্যে যখন ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটে, তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিথি তারপর এতটাই, ও তো বরাবরই ভালো মানুষ কিন্তু একরোখা,
কিন্তু তখন ফরহাদের এতটা প্রেমে পড়ে যান, কারণ ফরহাদে যে চরিত্রটি দেখানো হয়, যে কোনো ভালো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য। ফরহাদ তার মাকে, তার মায়ের জঘন্য জঘন্য কাজগুলোকে বারবারই ক্ষমা করে দিয়ে মাকে আবার মা বলে ডাকেন, কিন্তু মানে বারবারই দ্বিধাগ্রস্ত হয়ে যান। মা যখনই একটা ভালো কাজ দেখাতে চান, তখন ফরহাদ ভাবেন এই মানুষটি কি কখনো কোনো ভালো কাজ করতে পারে? আসলেই তিনি তা পারেন না। আর ফরহাদ ওদের বিয়ের পরে তিথি, যার বাস্তব নাম, আর নাটকের চরিত্রে বিথি, তাকে নিয়ে মায়ের অনুমতিক্রমে সিলেটে তারা কী যেন বলে, বিয়ের পর হানিমুনে যান। সেখানে যে কাণ্ড কারখানাগুলো ঘটে সেটা না হয় মায়ের চরিত্রের ক্ষেত্রে গিয়ে বলবো ইনশাআল্লাহ। তারপরে বিথিকে মেরে ফেলার একটা চক্রান্ত করা হয়। মনে হয় আল্লাহ পাক, আবারও বলি এটা তো নাটক, বাস্তবে এমনটা হয় অনেকের ক্ষেত্রে, তার উল্টোটিও হয়। যেমন ফরহাদ বিথির জন্য আল্লাহ পাকের একজন ফেরেস্তা হয়ে সব সময় পাহারা দেয়, এবং বিথিকে আল্লাহ পাকের হুকুমে ফরহাদের উসিলায় সে একদম মৃত পথযাত্রী অবস্থা থেকেও উদ্ধার করতে সক্ষম হয়। সেখানে পুলিশের সাহায্য লেগেছিল, কিন্তু সব তো আল্লাহ পাকের হুকুম। এবং এই যে ফরহাদকে দেখতে পাচ্ছ, তার ঐকান্তিক চেষ্টা। তারপর ফরহাদের প্রিয় বন্ধু রাহাত, তাকে নিয়ে আসবো। সেও ভালো মানুষ, তবে তার একটু সমস্যা হলো যে যেটা বলে বিশ্বাস করে ফেলে, যে কারণে দুই বন্ধুর মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব হয়। আর রাহাতের স্ত্রী হলো বিথির বড় বোন রানু। সেও খুবই ইনোসেন্ট একটা মেয়ে, ভালো মেয়ে, কিন্তু রাহাতের মতোই একটু বোকা, যে যেটা বলে সেটাই বিশ্বাস করে তারপরে এই ফরহাদের সাথে, বিথির সাথে, মা বাবার সাথে বিভিন্ন রকম দ্বন্দ্বে চলে যায়। আর ফরহাদ সবসময়ই বিথিদের ফ্যামিলি বলো, বিথিকে বলো, বা ওর বন্ধু রাহাতকে বলো, ও মার খেয়ে হলেও তাদের উপকার করার জন্য জীবনটা বিলিয়ে দেন। কিন্তু তিনি তার পরিণামে বেশিরভাগ সময়ই তার ভাগ্যে জোটে অবহেলা, মিথ্যে অপবাদ, অত্যাচার এবং নানা ধরনের বাজে কথা। কখনো কখনো ফরহাদ গা ঢাকা দিয়ে ফেলে, হয়তো বিথির কাছ থেকে কষ্ট পেয়ে, সেটা তাদের সাথে বিয়ের আগের কথা, কষ্ট পেয়ে। কখনো কখনো ফারিয়া, তার বোন, সেও প্রথমে তাকে ভালো দেখানো হলেও সেও পরে দুর্দান্ত শয়তান হয়ে যায়। আর ফরহাদের বন্ধু রাহাত, তার দুই বোন অনিমা এবং অন্তু। অনিমাকে একেবারে সাক্ষাৎ শয়তান বলা যায়। অন্তু অনেক শয়তানি করেছে, তার মধ্যে তবু কিছুটা ভালো চিন্তা ভাবনা ছিল। সে কখনো কখনো ভাইয়ের মঙ্গলটা, একমাত্র ভাইয়ের মঙ্গলটা কামনা করত, যেটা অনিমা কখনো করত না। আর ফরহাদের কাজ ছিল কি করে তাদের সম্পর্কটা ভালো করে দেওয়া যায়, কি করে রানু এবং রাহাতের বিয়েটাকে সুসম্পন্ন করা যায়, কারণ ওরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে। আর এই কথাটা বলতে হলে বলবো কায়সার ভাই নাম্বার 1। এই লোকের অনেক নাটক দেখেছি, এই লোক যত ভালো অভিনয় করতে পারেন এই মান অভিমান নাটক থেকে, সেটা আমরা দেখে ফেলেছি। কায়সার ভাই, ফরহাদের কথা এখানে বলছি, কায়সার ভাই ভিডিওটা আলাদা করে আনবো। ওরে চরিত্র দেখিয়েছেন এক মহান চরিত্র, এক মহানুভবতার পরিচয় তিনি দিয়েছেন। কখনো অন্যায়কে সমর্থন করেননি ফরহাদের মতোই, কখনো খারাপকে মেনে নেননি, এবং এক একটা জিনিসের খারাপ কার্যকলাপের, কখনো ফরহাদের মায়ের, কখনো অনিমার, কখনো অন্তুর, কখনো ফারিহার, তাদের বিভিন্ন কূটনীতিগুলোর নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেগুলো সত্যটা বের করে এনে সেই কাজগুলোকে সুন্দরভাবে সুসম্পন্ন করে দিয়েছেন। তোমরা সেগুলো বিভিন্নভাবে জানবে যখন আমি আবার কায়সারের চরিত্রে আসব, চেষ্টা করব যদি মনে থাকে। ফরহাদের কথা বলতে এসে সবাই একটু একটু পরিচয় দিলাম, কিন্তু অনেকে চরিত্র নিয়ে আমি তোমাদের সাথে আসব। এখানে আছে রানুর এক ফুপু,
ওরে এক হাসি দেয়, সেই হাসিটা শুনলে মেজাজটা এতটাই খারাপ হয়, মনে হয় ফাটা বাঁশ বুঝি ফেটে যাচ্ছে। মানে এটা জাস্ট ফানি ক্যারেক্টার হিসেবে এনেছে, কিন্তু তিনিও অনবদ্য অভিনয় করেছেন। আশা করছি একে একে আমি তোমাদের কাছে সবগুলো চরিত্রে মেন চরিত্রগুলো নিয়ে চলে আসব। এবং বিথিদের একটা ছোট্ট বোন আছে লিলি, তাদের এই পুরো ফ্যামিলির মধ্যে শি ইজ ভিলেন। প্রত্যেকটা বোনকেই খুব ভালো দেখায়। ওরা 4টা বোন, কিন্তু লিলি একটু পাজি টাইপের থাকে, ভীষণ পাজি টাইপের। আর ফরহাদ সেই লিলিকেও কত রকমের বিপদ থেকে উদ্ধার করে পরিবারে ফিরিয়ে দিয়েছেন। আর ফরহাদের এখানে যতগুলো চরিত্র দেখানো হয়েছে শেষ পর্যন্ত সাকসেসফুলি, মানে আমরা সবাই হ্যাপি। একটু একটু শেষের দিকে ঝামেলা হয়েছিল, কিন্তু ওদের দম্পতিটাই একেবারে সুখী দম্পতি হয়েছিল, কারণ একের প্রতি অপরের ভালোবাসাটা ছিল একেবারে সন্দেহাতীতভাবে মানে পরিপূর্ণ ভালোবাসা। এখানে কেউ কাউকে সন্দেহ করার কোনো অবকাশই পায়নি। একটু শেষের দিকে বিথি ফরহাদকে সন্দেহ করেছিল, সেটা একটা সংসারে হতেই পারে, কিন্তু ফরহাদ ছিল এমন এক চরিত্রের মানুষ। বাস্তবে এরকম চরিত্রগুলো মনে হয় 2, 4, 10 হাজার ঘাটলে যদি একজন পাওয়া যায় কিনা যথেষ্ট সন্দেহ আছে। তবে আছে, অবশ্যই আছে, কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষ হলে বউদের দ্বারা নির্যাতিত হয়, বউ হলে পুরুষদের দ্বারা নির্যাতিত হয়। আবার 2-1 জায়গায় দেখা যায় ফরহাদ বিথির মতো বাস্তবে দেখেছি, জেনেছি, সুখী দম্পতি হিসাবে সারাটা জীবন পার করে দেয়। ফরহাদকে মানে ফরহাদের এই চরিত্রটি দেখে না তার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। মানে খুব ভালো ভাবনা চলে আসে ভিতরে, যে সমাজে কেন এমন মানুষ আমরা হতে পারি না, সমাজ কেন মানে আমাদেরকে এমন মানুষ উপহার দেয় না। এখানে একটা কথা ভুল বললাম, সমাজ কি করে উপহার দিবে যদি আমরা চেষ্টা না করি। তোমরা যারা মান অভিমান নাটকটি দেখোনি, শুধু ফরহাদ নয় অন্যান্য সবার চরিত্র দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তোমাদের আঁখি গ্যালারি। আর ফরহাদের যে ছবিটা দিয়েছি হাতে মানে বড় বন্দুক হাতে যে ছবিটা, রিয়েলি 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 হি ইজ পারফেক্ট অ্যাক্টর দিস মেগা সিরিয়াল। আই থিঙ্ক সো। তোমরা দেখে কমেন্ট করে জানাবে। আর ফরহাদের আর বিস্তারিত যাচ্ছি না, কারণ তাহলে তোমরা পুরোটাই জেনে নিলে ফরহাদের কথা। কিন্তু যদি একটু না বলা রেখে দেই তাহলে তোমরা নাটকটা দেখতে আগ্রহী হবে। সবাইকে নাটকটি দেখে খারাপ মানুষদের থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, আর ফরহাদ, রাহাত, রানু, বিথি এমন ভালো মানুষদের কাছ থেকে। আরেকটা মেয়ে আছে, এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি, সেটা হলো ফরহাদের আর ফুফাতো বোন, ওর মা থাকে সচিব। এই মেয়েটারও অনবদ্য অভিনয়, ওর নাটক আগেও দেখেছি, কিন্তু এখানে খুব ইনোসেন্ট, মানে খুব ভালো একজন মানুষ দেখায় তাকে। আমি তার নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি, তাকেও আমি চরিত্রে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে কি কথা রইল, যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই যে মন্দ মানুষগুলো আমরা দেখব তাদের থেকে হেফাজত করেন, এবং ভালো যে মানুষগুলো চরিত্র দেখব সেগুলোকে যাতে আমরা জীবনের চলার পাথেও করে নিতে পারি। তাহলে সেই সাথে নবীর সুন্নাহ, আল্লাহ পাকের কোরআন যদি আমাদের চলার পথের সাথী হতে পারে, আমরা চোখ বন্ধ করে বলতে পারবো আমরা সবার থেকে ভালো মানুষ হতে পারবো, মুমিন হতে পারবো, মুসলিম হতে পারবো। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আল্লাহ সেভ এভরিওয়ান। আমিন আমিন সুম্মা আমিন।